আসসালামু আলাইকুম, আমি আরিফা শাফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা কথা বলবো ফার নিয়ে। যেহেতু আমার বেশিরভাগ প্রজেক্টে এখন বসুন্ধরার ভেতরে, আমি বসুন্ধরার কনটেক্সটে আপনাদেরকে দেখাবো যে এখন যে আমরা ফার পাই 25 ফিট রাস্তার পাশে, এই ফারটা আমরা আসলে কিভাবে পাই। আমরা সবাই অলরেডি জেনে গেছি যে বসুন্ধরার ভেতরে আমরা যদি 25 ফিট রাস্তার পাশে 3 কাঠা থেকে শুরু করে 19.99 কাঠা পর্যন্ত যে কোনো জমি কিনে থাকি না কেন, আমি ফার পাবো 3.52। এই 3.52টা কিভাবে আসে সেটা আমরা অনেকেই জানি না। এবং কেন আমি বা আমরা বলছি যে নতুন ড্যাপের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করেন, এই ওয়েট করার সুবিধাটা কি সেটা আমরা আজকে জানবো, বা কেন ওয়েট করতে বলছি সেটা আমরা আজকে জানতে পারবো। আর একটা কারণ এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে আমি কিছু কিছু প্লটের ক্ষেত্রে যেখানে 3.52 ফার পাওয়ার কথা, সেখানে আমি 4 ধরে ক্যালকুলেট করছি। 4 ধরে কেন ক্যালকুলেট করছি, কেন 4.1 না, সেটাও আপনারা আজকে বুঝতে পারবেন। এখনকার নিয়মের সবচেয়ে বড় যে প্রবলেম, আপনি যদি স্ক্রিনে একটু দেখেন, যে এখনকার নিয়মে একটি প্লটের ফার কত হবে সেটার সাথে খালি রাস্তার সম্পর্ক। 6 মিটারের জন্য প্লট ফার একটা, 9 মিটারের জন্য প্লট ফার একটা, 12 মিটারের জন্য প্লট ফার একটা, এটার সাথে ডিরেক্টলি কত কাঠা আপনার জমি সেটার কোনো রিলেশন নেই। সো আপনাদেরকে মানে ডিরেক্টলি রিলেশন নেই, অন্য জায়গায় রিলেশন আছে, এবং সেটার ইফেক্ট কিন্তু বেশ কম। তাই বড় জমি কিনলে ফার বেশি পাবেন, বর্তমান নিয়মে এই ধারণাটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। আপনাকে সবসময় বড় রাস্তার পাশে কিনতে হবে। এটা আমরা আজকে দেখবো, বড় রাস্তার পাশে কিনলে কিভাবে ড্রাস্টিক্যালি জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আগের যে নিয়ম ছিল সেটা ছিল এটা। আগের নিয়মে যেটা ছিল, দেখেন আপনি 3 কাঠা জমি কিনলেই হলো, সামনে যদি 20 ফিট রাস্তা থাকে আপনি 3.5 ফার পেয়ে যাচ্ছেন। একইভাবে 8 কাঠার পাশে 8 কাঠার জমি যদি কিনেন 20 ফিট রাস্তার পাশে, আপনি অটোমেটিক 4 ফার পাবেন। এটার সাথে বিভিন্ন ইনসেন্টিভ বা এটা ওটা যোগ করে জিনিসগুলো বাড়তে থাকতো। তো আমরা প্রথমে দেখব, স্পেশালি বসুন্ধরার কনটেক্সটে, আপনারা যেই এলাকাতেই করেন না কেন বা জমি কিনেন না কেন, ক্যালকুলেশন মেথডসে শুধুমাত্র চার্ট দেখে, বিএনবিসি যে মোটা বই ছিল সেটা দেখে আপনারা আসলে জিনিসটা বের করতে পারবেন। এটা আমার আগেরও ভিডিও আছে, আমরা সরাসরি ওই জায়গাটা চলে যাই। ফর এক্সাম্পল, 3 কাঠায় কি ঘটে, 3 থেকে 19.99 কাঠা পর্যন্ত সব দিকে সেম কাহিনী ঘটে। একটা জায়গায় শুধু চেঞ্জ আছে, সেটা আমি আপনাকে বুঝে দিব যদি 25 ফিট রাস্তার পাশে হয়। সেটা হচ্ছে আগের বিএনবিসি যেটা ছিল সেটা একটু অল্প করে বলে দিই। যেমন 3 কাঠার জন্য ফার ছিল 3.5, যদিও রোডের জন্য এক্সট্রা ফার দেওয়ার কথা না কাগজে কলমে, বাট স্টিল আমি অনেক প্রজেক্টে দেখেছি যে সামহাউ পিপল ম্যানেজ টু গেট দ্যাট। সো রাস্তা যেহেতু 6 মিটার ছিল রিকোয়ারমেন্ট, বাট বসুন্ধরায় 25 ফিট হওয়াতে 7.62 মিটার যেহেতু হয়েছে, প্রতি এক্সট্রা 300 মিলিমিটার এক্সট্রা চওড়া হওয়ার কারণে 0.05 করে এক্সট্রা ফার পাওয়া যায়। সো এই ক্যালকুলেশন এটা একদম মৌলিক নিয়মে করা, 3.62 - 6 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 0.3, এতে করে এক্সট্রা 0.27 ফার আসে, যেটা হচ্ছে 3.77। অনেকে এটা নিয়েছেন, লিগেলি হোক ইলিগেলি হোক, অনেকে এটা নেন নাই। এভাবে এতদিন চলেছে। কিন্তু বর্তমান নিয়মে কি হচ্ছে, বর্তমান নিয়মে আসলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে। প্রথমত এরিয়া ফার। এরিয়া ফার হচ্ছে বসুন্ধরা কনটেক্সটে 4.1, এবং প্লট ফার আমরা জানি 6 মিটার রাস্তা যেহেতু, সেটা পুরো বাংলাদেশ মানে পুরো ড্যাপের ভেতরে যত এরিয়া সব এরিয়ার জন্যই যেহেতু সেম, সো 2.75 যেটা গেজেট হচ্ছে সেখানে, তো 2.75 এখানে আমরা লিখেছি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, দুটোর মধ্যে যেটা বড়, দুটোর মধ্যে যেটা ছোট, সেই ছোটটার সাথে ইনসেন্টিভ যোগ করে করে আসলে আপনার ফাইনাল ফারটা ক্যালকুলেশন হয়। 4.1 এবং 2.75 এর মধ্যে যেহেতু 2.75টা ছোট, তো 2.75 এর সাথে বিভিন্ন জিনিস যোগ করে করে এখন আমাদেরকে সর্বোচ্চ ফারের দিকে যেতে হবে। 2.75 এর সাথে অটোমেটিক্যালি নতুন ড্যাপে এটা অ্যালাউড, মানে নতুন ড্যাপে এটাই নিয়ম। এটার সাথে রাস্তাটা যেহেতু 6 এর চেয়ে একটু বড়, 9 এর চেয়ে নিচে, এই এক্সট্রা ফারটা এখানে অ্যাড হবে। সেম ক্যালকুলেশন মেথড, তো 3.02 এটা হচ্ছে আমার প্লটের ফার। এটার সাথে এবার ইনসেন্টিভ আসবে। ইনসেন্টিভ কি, 3 কাঠার জন্য একটা ডিফল্ট ইনসেন্টিভ হচ্ছে 0.2। এটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা ওই বইতে আছে। সেটা হচ্ছে, আমি যদি যাই, এটা বেসিক্যালি মেইন বইতেও আছে, বাট এখানে অন্য একটা জায়গা থেকে স্ক্রিনশট নেওয়া। 3 থেকে 6 কাঠার কম হলে আপনি 0.2 পাবেন, 6 থেকে 10 কাঠার কম হলে 0.35 পাবেন। যা লেখা আছে বেসিক্যালি জিনিসটা এরকমই। তো 3 কাঠার জন্য আমি পাচ্ছি 0.2
0.2, হাউজিং এর ভেতরে যেহেতু বিভিন্ন অ্যামিনিটিস আছে 0.25, 0.25, দরকার হলে আমি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন নিতে পারি, সেখানে আরো 0.25, টোটাল 0.95 নিলাম। টোটাল 0.95 নেওয়ার পর আমার আসলে কোনো বেনিফিট নাই, কারণ আমরা জানি যে রাস্তাটা যেহেতু ছোট, আমি সর্বোচ্চ যোগ করতে পারবো হচ্ছে এই যে 9 মিটার, যে 9 মিটারের চেয়ে ছোট হলে আপনি প্লট ফারের সাথে ম্যাক্সিমাম আর 0.5 যোগ করতে পারে। তো যত ক্যালকুলেশন করি না কেন 0.95 পেয়েছি, তাতে কি হয়েছে, এইটা হচ্ছে 0.5 হচ্ছে ম্যাক্সিমাম আমি অ্যাড করতে পারবো। তো বেসিক্যালি 3.02 এর সাথে আমার 0.5 অ্যাড হয়ে 3.52 আমি ফাইনাল ফার পাচ্ছি, এবং এটাই ফাইনাল ফার, কারণ এটা 4.1 এর চেয়ে ছোট। তো এইটা হচ্ছে সেই 3.52 এর ক্যালকুলেশন মেথড। এখন এই জমিটা যদি বড় হয়, যেমন আমাদের আরেকটা প্রজেক্ট ছিল 8.31 কাঠা, তখন আসলে চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা শুধুমাত্র একটা জায়গাতেই হবে, 0.35 আসবে এইখানে, যেটা হচ্ছে 8.31। এটা কোন জায়গা, এটা বেসিক্যালি জাস্ট এই জায়গাটা, যেহেতু জমিটা বড় 3 থেকে 6 কাঠা রেঞ্জের চেয়ে উপরে, সেক্ষেত্রে আমরা একটু বেশি ইনসেন্টিভ পাবো, আমার মেইন ফারে কিন্তু বাড়ছে না। এটা হচ্ছে এখানে এই যে 6 থেকে 10 কাঠার কম 0.35। তো দেখেন আগের ক্যালকুলেশন এই ক্যালকুলেশন অলমোস্ট সিমিলার। আমি সব যোগ করার পর আগে ওখানে 9 পেয়েছিলাম, এখানে আমি পাচ্ছি 1.1। কোনো লাভ নেই, যেহেতু রাস্তা আমার 9 মিটারের নিচে, আমি সর্বোচ্চ যোগ করতে পারবো 0.5। সো আমার কিন্তু বড় জমি হওয়ার কারণে এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছি না। আমি এখানে ঠিক আগের মতো 3.02 আর এখানে 0.5 করে 3.52 পাচ্ছি। দিস ক্যালকুলেশন উইল কিপ গোয়িং টিল 19.99 কাঠা, যেটা হচ্ছে এই টাইপের সবচেয়ে বড় প্রবলেম। তো এই 3 কাঠার ক্যালকুলেশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে একটি বসুন্ধরাতে 3 কাঠার প্লটে নতুন যে নিয়মটা আসছে, সেই নিয়মে আমরা সর্বোচ্চ কত ফার পেতে পারি বা সর্বনিম্ন কত ফার পেতে পারি। একইভাবে একটু বড় প্লটগুলোর জন্য আমরা অ্যানালাইসিস করব, প্লাস আমরা দেখব যে রাস্তা যদি বড় হয়ে যায় তাহলে ক্যালকুলেশনগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায়। কেন আমি যে ল্যান্ড শেয়ার প্রজেক্টগুলোর অ্যাডভার্টাইজ করছি সেখানে আমি 3 কাঠায় 4 ধরছি ফার এবং 6 কাঠায় 4 ধরছি, অথবা 10 কাঠায় কেন 4.1 ধরছি, কেন কিছু প্লটে আমরা 4.5 ধরছি বা 4.75 ধরছি, এই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। আসেন, ড্যাপের যে কারেকশনগুলো এসেছে সেই কারেকশনগুলো আমরা লাস্ট যেই পিডিএফটা সবার হাতে হাতে ছিল সেই পিডিএফে আমরা একটা কারেকশন আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এখানে A3-র যে অংশটা ছিল, A3 বলতে মূলত আমরা আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোকে দেখি, সেখানে দেখেছি যে A3-র যে প্লট ভিত্তিক ফার সেই জায়গাটা চেঞ্জ করে 3.5 করা হয়েছে, যেটা আগে ছিল বা বর্তমান নিয়মে আছে 2.75। তো এখানে একটা মেজর চেঞ্জ এসেছে 3.5। এছাড়াও বিধিমালার একটা পার্ট আছে, যে বিধিমালার পার্টেও আমরা সেম জিনিসটার রিফ্লেকশন দেখতে পেয়েছি। আমরা যদি বিধিমালার যে চার্ট সেখানে যদি আমরা দেখি, যেখানে 2.75 ছিল আগে, সেই জায়গাটায় আমরা বর্তমানে যে বিধিমালার কারেকশনগুলো আমরা যদি এই পার্টটা চেক করি, সেখানে 6 মিটার প্লটের জন্য আমরা 3.50 সর্বনিম্ন ফার আমরা প্রপোজড ফার আমরা দেখতে পাই, যেটা আগেও 3.5 ছিল। মানে অনেকগুলো কারেকশন এসেছে, যার ভেতরে আমরা সর্বোচ্চ দেখতে পেয়েছি 3.5 পর্যন্ত অফার করা হয়েছে, আর সর্বনিম্ন আমরা ভার্বালি শুনতে পাচ্ছি যে 3.5 এর জায়গায় হয়তো 3.25ও হতে পারে। তো 3.25 কে আমরা ধরতে পারি যে সবচেয়ে খারাপ যে সিচুয়েশন, ওয়ার্স্ট কেস সিনারিও, আর 3.5 কে আমরা ধরতে পারি যে বেস্ট কেস সিনারিও। বিভিন্ন জায়গা থেকে শুনে এবং দেখে যেটা বোঝা যাচ্ছে যে এইখানে মানে এইটার আগের কারেকশন ছিল এটা, এবং ড্যাপের যে সাইন করা যে ডকুমেন্টটা সবার হাতে হাতে ঘুরেছিল একসময়, সেখানে আমরা দেখেছি যে হতে পারে এটা কোনো জায়গায় আসলে 6 মিটার রাস্তা বা 7.25 মিটারের জন্য আমাদের যে বেস ফার, বেসিক যে ফার, সেটা 3.5 এর ওপরে যেতে দেখি নাই। আমরা ধরে নিচ্ছি আরো 0.25 কমে হয়তো 3.25 হবে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও, এবং বেস্ট কেস সিনারিও হবে 3.5। তো 3.5 দিয়ে আমরা যদি অ্যানালাইসিসটা করি তাহলে আমরা এই ধরনের একটা সিচুয়েশন দেখতে পারি। দেখেন এরিয়া ফার 4.1 চেঞ্জ হচ্ছে না ইনশাআল্লাহ। আমি যেটা বুঝতে পারছি যে বিভিন্ন জায়গায়, ফর এক্সাম্পল এই ডকুমেন্টেও, সেই কারেকশন ডকুমেন্টেও আমরা দেখেছি নতুন এরিয়া ফার 4.1 আছে, এবং বিভিন্ন জায়গায় যত কারেকশন আছে কোনো জায়গায় এর চেয়ে বেশি আর যায়নি। সো ধরে নিচ্ছি 4.1 অলমোস্ট ফাইনাল হয়ে গেছে।
বসুন্ধরার জন্য, এবং অন্যান্য বিভিন্ন জায়গায় এটা চেঞ্জ হচ্ছে, যে সমস্ত জায়গায় বেশি কম ছিল সে সমস্ত জায়গায় চেঞ্জ হয়ে গেছে, অলরেডি চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো এখানে বসুন্ধরার কনটেক্সটে 4.1 ধরে নিতে পারেন যে এটা ফাইনাল হয়ে গেছে। প্লট ফার 3.5, বেস্ট কেস সিনারিও 3.5, এর চেয়ে উপরে আমি দেখিনি, এবং ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 3.25, যেটা নিয়ে বেসিক্যালি এখনকার মিটিংগুলোতে বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে। হতেও পারে, নাও হতে পারে, তবে 3.5 সবচেয়ে বেশি জায়গায় দেখা যাচ্ছে, 3.5 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 3.5 যদি হয় আমাদের প্লটের বেস ফার, তাহলে ঠিক আগের মতো 0.27 অ্যাড হবে, তো 3.77, আগে যেমন 3.02 ছিল এখন হবে 3.77 হবে হচ্ছে আমাদের সেই প্লট ভিত্তিক মূল ফার। এটার সাথে ইনসেন্টিভ যোগ হবে, আগের মতো বিভিন্ন জিনিস যোগ হতে পারে, যোগ হয়েও লাভ নেই, 0.5-এ গিয়ে এটা থেমে যাবে। তো 4.27 যোগ করার পর রিয়েলিটি আমরা পাই, কিন্তু আবারও এরিয়া ফার যেহেতু 4.1 এর উপরে যাবে না। সো দেখেন 3 কাঠার জন্য আমরা কিন্তু 4.1 ফার কিন্তু এখানে সিকিউর করে ফেলতে পারতেছি, যদি 3.5 বেসিক ফার দেয়। তবে বাংলাদেশে এত বড় স্বপ্ন দেখে লাভ নেই, মেবি 3.25ও সেটেল হয়ে যেতে পারে। 3.25 যদি সেটেল হয় সেক্ষেত্রে সেম জিনিসটা যোগ করার পরে এখানে 3.52 আসবে, 3.25 এর সাথে 0.27 যোগ করে 3.52 আসবে, এবং তাও আগের চেয়ে ভালো 4.02 থেকে এটা থামবে, হুইচ ইজ স্টিল বেটার দ্যান 3.52। তো অন্য প্লটগুলোতে কি হবে? অন্য প্লটগুলোতে হবে সিমিলার, কোনো জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যাজ লং অ্যাজ যেখানে আমার 25 ফিট রাস্তা, সেখানে আমরা আগে যেমন 3.52 পাইতাম, এখন সেখানে পাবো 4.02, ওয়ার্স্ট কেস সিনারিও যে 3.25 যদি করে দেয়, আর যদি 3.5 দেয় তাহলে 4.1, একদম 19.99 কাঠা পর্যন্ত সেম। এইবারে একটু অন্য জায়গায় আসি, আমরা যদি 40 ফিট রাস্তার পাশে কোনো জমি কিনে, সেটা হতে পারে 3 কাঠা, হতে পারে 10 কাঠা, হতে পারে 19 কাঠা, এইখানে যদি 10 কাঠার পাশে আমার যদি 40 ফিটের রাস্তা হয় তখন কি হবে? বর্তমান নিয়মে যে ঘটনাটা ঘটে 4.1 আগের মতোই আছে, প্লট ফার তখন হয়ে যায় 3.75। আমি যদি আপনাকে আগের এই বক্সে নিয়ে যাই, এখানে দেখি 40 ফিট রাস্তার পাশে আমি পাই হচ্ছে 3.75 পাওয়ার পরে আমার সাথে সেই রোডের জন্য আগের মতো ক্যালকুলেশন করে আমি 0.032 এক্সট্রা ফার পাই। 3.782 হয় হচ্ছে আমার প্র্যাকটিক্যাল বেস প্লট ফার। এটার সাথে বিভিন্ন রকম ইনসেন্টিভ যোগ করা হয়, যোগ করার পরে যেমন আমি যোগ করে 1.25 বানিয়েছি, তো 1.25 অ্যাকচুয়ালি দিবে না, আমরা এই চার্টের ভেতর থেকে আবারও এটা পাই যে 3 থেকে 6 কাঠা বা 6 থেকে 10 কাঠা, 10 থেকে 15 কাঠা, এটা আমি 10 কাঠার জন্য ক্যালকুলেট করেছি। সরি, রাস্তাটা যেহেতু 40 ফিট, যেটা বেসিক্যালি 9 থেকে 18 মিটার, এই রেঞ্জের ভেতরে আমি সর্বোচ্চ ইনসেন্টিভ ফার অ্যাড করতে পারবো 1। তো এইখানে আমি যদিও বিভিন্ন রকম ইনসেন্টিভ পেয়েছি, 1.25 পর্যন্ত চলে গেছে, যেহেতু রাস্তা 9 থেকে 18 মিটারের রেঞ্জে বা 9 মিটারের চেয়ে বড় কিন্তু 18 মিটারের চেয়ে নিচে, আমি 1 ম্যাক্সিমাম অ্যাড করতে পারবো। তো 3.782 এর সাথে আমি 4.782 আমি রাস্তার পাশে 40 ফিট রাস্তার পাশে বর্তমান নিয়মে আমি ফার সিকিউর করতে পারবো। তো 40 ফিট রাস্তার পাশে যে বিভিন্ন রকম প্রপোজাল এসেছে, সেখানে বেস্ট কেস সিনারিও এবং ওয়ার্স্ট কেস সিনারিও দুটোই আমরা দেখি আমরা চার্টে বসাবো। আমরা দেখি যে যেই সাইন করা যে ডকুমেন্টটা আমরা পেয়েছিলাম একটা সময় হাতে, সেই ডকুমেন্টে আমরা সর্বোচ্চ যে ফারটা দেখেছিলাম 12 মিটার রাস্তার পাশে, 40 ফিট বলতে আমরা 12 মিটারের রেঞ্জটাকে বুঝবো, 4.75 ছিল আমাদের একটি প্রপোজড ফার ব্লক ভিত্তিক। এরপরে আমাদের বিধিমালাতে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটির ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 12 মিটারের পাশে একটা জায়গায় ফার দেখা যাচ্ছে 4.5, আবার আর একটা জায়গায় 12 মিটারের পাশে ফার দেখা যাচ্ছে 4.75। তো আমার ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 4.5 আর বেস্ট কেস সিনারিও আমরা দেখতে পাচ্ছি 4.75, যেটা বেসিক্যালি দুই জায়গায় এসেছে, যেটা লাস্ট প্রপোজড কারেকশন এবং মাঝের আর একটা কারেকশনে ছিল 4.5। তো এই জিনিসগুলো না সামনে পিছনে হচ্ছে, তো আমরা এত কিছু না, যেটাই ঘটুক না কেন আমরা কোথায় কি পাচ্ছি সেটা আমরা জেনে যাচ্ছি। তো একটা জায়গায় যেটা মোস্ট পসিবল ওয়ে অফ গেটিং পসিবিলিটি অফ গেটিং দিস ফার, সেটা হচ্ছে 4.75 আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 4.5। যেটাই করি না কেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আগে যেমন
প্লটের বেসিক যে ফার ছিল 3.52 বা 3.02, সেটা কিন্তু 4.1 এর চেয়ে নিচে, এলাকার ফারের চেয়ে নিচে, যার কারণে আমরা কিন্তু 4.1 এ আটকে গেছিলাম। এইখানে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে যে আমরা প্লটের যে ফার পাচ্ছি সেটা অলরেডি এরিয়া ফারের চেয়ে বেশি। তো এখানে যে ঘটনাটা ঘটবে 4.1 এর সাথে বিভিন্ন মানে এলাকার ফারের সাথে বিভিন্ন রকম ইনসেন্টিভ যোগ টোগ হয়ে আমরা সর্বোচ্চ যে প্লট ফার সেটা নিচে আসলে থাকার চেষ্টা করব। তো 4.75 এর সাথে ঠিক আগের মতো নেমে 0.032 হয়ে 4.782 এই টাইপের একটা ফার পাই। আবার ওয়ার্স্ট কেস সিনারিও যেটা আছে সেখানে যে ঘটনা ঘটে 4.5 এটার সাথে 0.032 হয়ে 4.532, এই জায়গাটা আপনারা বুঝেছেন। এবার ইনসেন্টিভে আসি। ইনসেন্টিভে ঠিক আগের মতো সবকিছু যোগ করে আমরা পাবো হচ্ছে অনেক বেশি, যার থেকে মাত্র 1 যোগ হবে। তো 1 যোগ যদি হয়, এই 1টা অ্যাকচুয়ালি যোগ হবে, এখানে আমার ভুল হয়েছে, এই 1টা অ্যাকচুয়ালি যোগ হবে হচ্ছে 4.1 এর সাথে, এই 1টা অ্যাকচুয়ালি যোগ হবে 5.1 এর সাথে। তো 5.1 তো আর আমাকে দিবে না, আমাকে আসলে যে ম্যাক্সিমাম যে প্লট ফার আমরা যেটা পাই সেটাই দিবে। এটার ক্ষেত্রেও সেম, বিভিন্ন জিনিসপাতি যোগ করে 4.1 এর সাথে আমরা বিভিন্ন ইনসেন্টিভ যোগ করার পরে, যেহেতু অনেক বেশি দিবে না, ম্যাক্সিমাম 1 দিবে, যোগ করার পর আমি পাবো হচ্ছে 4.78, এটার ক্ষেত্রে 4.53। তো 40 ফিট রাস্তার পাশে আপনি যদি কোনো প্লট পান বা প্লট কিনেন, বেস্ট কেস সিনারিও হচ্ছে আপনি প্রায় 4.8 পাবেন, অথবা আপনি 4.5 এর কাছাকাছি কিছু পাবেন। এখন আসেন হচ্ছে আপনি যদি 60 ফিট রোডের পাশে কিছু করেন তখন কি হবে। সিমিলার ওয়েতে ওই চার্টগুলো খুঁজলে আপনারা দেখবেন যে রিভাইজড সিনারিওতে বেস্ট কেস সিনারিও হচ্ছে 5 এবং ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 4.75, এবং বর্তমানের নিয়মে আপনি পাচ্ছেন হচ্ছে 4। সেই 60 ফিট রাস্তার পাশে কিছু নিয়েও আপনার বেসিক্যালি কোনো লাভ হচ্ছে না। প্লট ফর 4 আপনি খালি খেয়াল করে দেখেন যে আগের নিয়মে কি ছিল সেটাও বাদ দেন, বর্তমান নিয়মে আপনি 18 মিটার রাস্তার পাশে একটা জমি নিয়েও আপনার কি অবস্থা হচ্ছে। 4 সাথে 0.048, 4.048, মানে ইজ দিস এ জোক? হ্যাঁ, 60 ফিট রাস্তা কি বলবো, 4.1 এ আপনি এখানেও আটকে যাবেন, যেটা খুবই হাস্যকর একটা সিচুয়েশন। আমি জিনিসটা মাত্র খেয়াল করলাম। সামনে যে নিয়মগুলো আসতে যাচ্ছে 4.1, 4.1 এবং 5 এর মধ্যে 5 যেহেতু বড়, 5 এটার সাথে রোড এক্সট্রা রোড জন্য কিছু বেনিফিট অ্যাড হয়। 4.05 এটা স্টাক করলো, 4.75 এর ক্ষেত্রে 4.79 এটা এখানে স্টাক করলো। তো এরপরে আগের মতোই বিভিন্ন রকম ইনসেন্টিভ এটার সাথে আমরা যোগ করব। বিভিন্ন রকম ইনসেন্টিভ যোগ করার পরেও আমরা যেই টোটাল যে ফারটা পাবো সেই ফারটা যোগ করে আসলে যাই আসুক, এখানে যদি বা ম্যাক্সিমাম অ্যালাউডটা এটা লেখা উচিত হয়নি, 18 মিটারের উপরে যেহেতু রাস্তার উইথ চলে গেছে এখানে আর এই লিমিটটা হবে না। বাট যাই আসুক না কেন সবকিছু যোগ করার পরে যেই টোটাল নাম্বারটা আসতেছে সেই নাম্বারটা যে বেসিক যে ফারে আমরা এখানে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যেহেতু বেশি, সো ওই লাস্ট যে ফারটা মানে 60 ফিট রাস্তার পাশে আমরা হয়তোবা পাবো, 60 ফিট রাস্তার পাশে আমরা সর্বোচ্চ যেটা পেতে পারি সেটা হচ্ছে 5.05, এবং ওয়ার্স্ট কেস যে সিনারিও সেটা অনুযায়ী করলে আমরা পাবো হচ্ছে 4.8। তো এই ছিল বর্তমানে ফার কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, এবং সামনে যে কারেকশনগুলো আসতে পারে সেই কারেকশনগুলো আসলে বেস্ট কেস সিনারিও এবং ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে। তো আমি আবারও একটু রিক্যাপ করি। আমরা 3 কাঠায় ওয়ার্স্ট কেস সিনারিও দেখতে পাচ্ছি 4.02, বেস্ট কেস সিনারিও হচ্ছে 4.1, এবং এটা হচ্ছে যে কোনো প্লটের জন্য প্রযোজ্য ব্লক ভিত্তিকে যাওয়ার আগ পর্যন্ত। 40 ফিট রাস্তার পাশে আমাদের বেস্ট কেস সিনারিও হচ্ছে 4.78 বা 4.8 এর কাছাকাছি, ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 4.5 বা 4.53, এবং 60 ফিট রাস্তার পাশে আমাদের বেস্ট কেস সিনারিও হচ্ছে 5 এবং ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 4.8, যার প্রত্যেকটাই কারেন্ট নিয়মের চেয়ে বেটার। এবং যেটাই আসুক না কেন আমাদের অবশ্যই উচিত যেই ড্যাপটা সামনের দিকে আসতে যাচ্ছে সেই নিয়মের জন্য একটু কষ্ট করে হলেও ওয়েট করা। থ্যাংক ইউ।